অ্যান্ড আমি ধন্যবাদ জানাচ্ছি নর্থ বেঙ্গল টেক্সটাইল সোসাইটিকে এত সুন্দর একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য এবং রিসেন্টলি আপনারা জেনারেল মেম্বারশিপ প্রোগ্রাম রান করেছেন। হোপফুলি এই মেম্বারশিপ প্রোগ্রামের মাধ্যমে আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে রয়েছি, বিশেষ করে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা আরএমজি ইন্ডাস্ট্রি, তারা উপকৃত টপিক রয়েছে, স্পেসিফিক টপিক। সেই টপিক গুলোর উপরে আমি ট্রেনিং নিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় নর্থ বেঙ্গল টেক্সটাইল সোসাইটি থেকে আজকে আমাকে ইনভাইটেশন দেওয়া হয়েছে সিবি রাইটিং এর উপরে একটা সেশন নেওয়ার জন্য। হোপফুলি আপনারা সবাই অবগত আছেন এবং আপনারা রেজিস্ট্রেশন করে এখানে অ্যাটেন্ড করেছেন। তো আজকের সেশনটা টোটালি সিবি রাইটিং এর উপরই আলোচনা বা ডিসকাশন করা হবে। তো আপনারা যারা এখানে জয়েন আছেন, আমি বিশ্বাস রাখি যে মোস্ট অফ দ্য পার্টিসিপেন্ট প্রফেশনাল লাইফে আছেন এবং কেউ হয়তো রানিং স্টুডেন্ট লাইফে আছেন। একে একে তো সবার পরিচয় বা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কথা বলাটা একটু টাফ হয়ে যাবে। তো কাইন্ডলি আপনারা চ্যাট বক্সে যদি জাস্ট আপনার পরিচয়টা অ্যাজ লাইক আপনার নাম এবং আপনি কোন প্রতিষ্ঠানে বা কোন অর্গানাইজেশনে কর্মরত রয়েছেন, যারা রানিং স্টুডেন্ট আছেন, তারা হয়তো সেইটা লিখে দিলে দেন আমাদের নিজেদের মধ্যে একটু জানাশোনা হবে যে আমরা আসলে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আজকের সেশনে জয়েন আছি। এখানে যার যেটা প্রয়োজন আমরা এখানে নেটওয়ার্কিং বিল্ড আপ করতে পারবো। সো আমি স্টার্ট করছি। আপনারা কাইন্ডলি আমাদের চ্যাট বক্সে এটা লিখে দিন। ওকে। সো আমরা আজকের সেশনটা শুরু করছি। ফার্স্ট হচ্ছে আমাদের সেশন এজেন্ডাটা আমি শেয়ার করি সবার সঙ্গে। তাহলে আমাদের সেশনটা কিভাবে অগ্রসর হবে আপনারা সবাই আন্ডারস্ট্যান্ডিং করবেন একটা এবং একটা মেন্টালি প্রিপারেশন নিতে পারবেন। ফার্স্টে আমরা জাস্ট একটা সিবি বা স্ট্রং সিবি, প্রফেশনাল সিবি আমাদের কেন রাইটিং করা প্রয়োজন সেটার প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা আলোচনা করব। আফটার দ্যাট একটি বেসিক বা ইফেক্টিভ রিজিউমি বা সিভির জন্য কি কি কম্পোনেন্টস আমাদের প্রয়োজন হয়, সিভিতে কি কি এলিমেন্টস প্রয়োজন, সেই বিষয়গুলো আমরা ডিসকাশন করব। দেন থার্ড পোর্শনে আমরা একটি সিভি রাইটিং টোটাল স্ট্র্যাটেজিটা গুলো কি 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 বেসিক পয়েন্টস বা স্ট্র্যাটেজি বা কিভাবে লিখলে আমাদের সিভিটা আরো আই ক্যাচিং এন্ড বেটার হয়, ইফেক্টিভ হয়, সেই বিষয়ে ডিসকাশন করা হবে। অ্যান্ড লাস্ট ওয়ানে আমাদের সিভিতে কিছু আমরা কমন মিস্টেক করি যেগুলো আমাদের অ্যাভয়েড করা প্রয়োজন, সেই বিষয়ে ডিসকাশন করা হবে। অ্যান্ড আফটার দ্যাট ক্লোজিং সেশন, টিপস অ্যান্ড কোশ্চেন অ্যান্সার সেশন পর্ব থাকবে, যেখানে আপনারা আমার উদ্দেশ্যে সিবি রাইটিং বিষয়ে বা আমার সেশনের আলোচনার প্রেক্ষিতে আপনারা যে কোনো কোশ্চেন করবেন, আফটার দ্যাট আমরা কোশ্চেন অ্যান্সার সেশন পর্বটা কমপ্লিট করব। সো আমাদের সেশন এজেন্ডা এটা। এই পারপাসে বা এই অনুযায়ী আমাদের সেশনটা আজকে হবে ইনশাআল্লাহ। অ্যান্ড আমি একটা কোর্স লিখেছি, গেট হায়ার্ড ফাস্টার উইথ স্ট্যান্ডার্ড সিবি। একটা ভালো সিবি আমাদের চাকরিতে দ্রুত হায়ার করতে সহযোগিতা করে। আমরা জানি আমাদের ক্যারিয়ারে আমাদের বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয়। এট ফার্স্ট আমরা প্রাইমারি লেভেল পড়াশোনা করেছি, হাই স্কুল, আফটার দ্যাট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। দেন আমরা জবের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করেছি। দেন জবে জয়েন করার আগে কিন্তু আমাদের ফার্স্ট যেটা সেটা হলো আমাদের একটা সিভি বা রিজিউমি, যেইটা আমাদের টার্গেট ডিপার্টমেন্ট অ্যান্ড টার্গেট প্রতিষ্ঠানে সাবমিট করতে হয়। আফটার দ্যাট ইন্টারভিউ আর রিটেন এক্সামের জন্য আমাদের কল করা হয়। সো ইন্টারভিউ আর রিটেন এক্সামে কল পাওয়ার জন্য আমাদের একটা ইফেক্টিভ সিভি বা রিজিউমি প্রয়োজন, যেইটা দ্বারা আমরা এইচআর কে কনভিন্স করতে পারবো, ইয়েস, আই এম ক্যাপাবল ফর দ্য পজিশন ফর ইউর অর্গানাইজেশন। দেন আমার সিভি বা রিজিউমি সেটা রিভিউ করার পরেই আমরা কিন্তু ইন্টারভিউ বা রিটেন এক্সামে কল পাবো। দ্যাটস দ্য ফ্যাক্ট। আফটার দ্যাট প্রসেস অনুযায়ী আমাদের রিটেন এক্সাম বা
ইন্টারভিউ এক্সামে পাস করার পর দেন যেকোনো একটা জব ম্যানেজ হয় বা জবটা আমাদের কনফার্ম হয়। সো জবে জয়েন করতে হলে অথবা আমরা যারা ফ্রেশার রয়েছি তাদের জন্য জবে জয়েন করতে হলে এবং যারা আমরা জব সুইচ করি, এক জায়গা থেকে অন্য জায়গাতে জব সুইচ করার টাইমেও কিন্তু আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, প্রিভিয়াস অ্যাচিভমেন্টস এই বিষয়গুলো সিভিতে কিন্তু স্ট্যান্ডার্ড ওয়েতে, ইফেক্টিভ ওয়েতে ফুটিয়ে তুলতে হয় যেন পরবর্তী অর্গানাইজেশনে সিভি ড্রপ করলে আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, অ্যাচিভমেন্টস অ্যান্ড স্কিল সম্পর্কে তারা পারফেক্টলি একটা ধারণা পায়। সো দ্যাটস ওয়াই আমাদের সিভিটা অবশ্যই আমাদের ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট ফর বোথ ফ্রেশার অ্যান্ড যারা আমরা চাকরিজীবী আছি, যারা আমরা নতুন পজিশন, নতুন অর্গানাইজেশনে জব সুইচ করতে চাই। A CV is the first impression. Your resume is your first introduction to the employer. যারা আমাদের এইচআর রয়েছে তাদের কাছে আমার বা আপনার ফার্স্ট ইন্ট্রোডাকশন হলো আপনার রিজিউমি বা সিভি। আপনার সিভি দিয়েই কিন্তু ফার্স্ট এইচআর টিম আপনাকে যাচাই করবে, আপনার ইমপ্রেশন তৈরি করবে এইচআর এর চোখে। অপরচুনিটি, a strong resume gets you the interview call, যেটা আমি বললাম আমাদের ক্যারিয়ার পাথে ইন্টারভিউ কল পাওয়ার প্রিভিয়াস ধাপ হচ্ছে আমাদের একটা বেস্ট সিভি বা রিজিউমি। একটা স্ট্রং সিভি বা রিজিউমি আমাদের ইন্টারভিউ কল পেতে সহযোগিতা করে। অ্যান্ড ফাইনাল ওয়ান, শো কজ ইওর ভ্যালুস। একটি সিভি আপনার স্কিলস, অ্যাচিভমেন্টস এবং আপনার পটেনশিয়ালিটি শো করে, এক্সপ্রেস করে টু দ্য এইচআর, টু দ্য অর্গানাইজেশন, টু দ্য হায়ার পারসনস। সো আমাদের একটা সিভি ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করে, আফটার দ্যাট অপরচুনিটি ক্রিয়েট করে অ্যান্ড হাইলাইটস আওয়ার স্কিলস, অ্যাচিভমেন্টস অ্যান্ড পটেনশিয়াল। সো আমাদের ক্যারিয়ার ধাপে, ক্যারিয়ার গ্রোথে একটা সিভির গুরুত্ব অপরিসীম। সো যারা রানিং স্টুডেন্ট রয়েছেন, হতে পারে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আপনারা অবশ্যই এখন একটা রিজিউমি বা সিভি বিল্ড আপ করুন। আফটার দ্যাট সেইটা পর্যায়ক্রমে আপডেট করতে থাকুন। আপনি সেটা আপডেট করলে, যদি আপনি এখন থার্ড ইয়ারের স্টুডেন্ট হন, আপনার সিভি বা রিজিউমি যদি আপডেট করেন, আফটার 1 ইয়ার ৩ বার বা ৪ বার আপডেট করলে আপনার একটা স্ট্রং রিজিউমি বিল্ড আপ হয়ে যাবে। দেন কম্পোনেন্টস অফ অ্যান ইফেক্টিভ রিজিউমি। আসলে আমাদের একটা রিজিউমিতে কি, কি মেইন জিনিস থাকে, কি, কি মেইন পয়েন্টস আমাদের বা হেডিং আমাদের এড করা প্রয়োজন একটা ইফেক্টিভ সিভি বা রিজিউমিতে। এট ফার্স্ট, কন্টাক্ট ইনফরমেশন। কন্টাক্ট ইনফরমেশনে আমরা কি, কি রাখবো? আপনার অফিসিয়াল সার্টিফিকেট নাম, আপনার কন্ট্যাক্ট নাম্বার। আপনারা চেষ্টা করবেন আপনার কন্ট্যাক্ট আপনি অ্যাগ্রেসিভ এবং ক্যারিয়ার নিয়ে আপনি সচেতন, আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পছন্দ করেন, ইউ আর এ লার্নিং পারসন, এই বিষয়গুলো শো অফ করবে। সো অবশ্যই আপনি লিঙ্কডইন প্রোফাইল মেইনটেইন করবেন এবং সেই ইনফরমেশন গুলো আপনার কন্ট্যাক্ট এই পোরশনে এড করবেন। সো আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন এই জায়গাতে আমাদের নাম, ফোন নাম্বার, ইমেইল এন্ড লিঙ্কডইন প্রোফাইল এই কয়টা বেসিক ইনফরমেশন এড করা প্রয়োজন। After that, professional summary, a brief overview of your skills and career goals, যেটাকে আমরা বলি ক্যারিয়ার সামারি বা ক্যারিয়ার অবজেক্টিভস। দেন থার্ড নাম্বার, ওয়ার্ক এক্সপেরিয়েন্স। আমরা যারা প্রফেশনাল রয়েছি, যারা 6 মাস, 3 মাস অথবা 1 বছর, তারা আমাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা ইন ডিটেইলস অ্যাড করব। আমরা পরের স্লাইডগুলোতে কোন পোরশন কিভাবে অ্যাড করব সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে হাতে কলমে আমরা শিখব। After that, education. Highlight your key qualification. আমরা যে এডুকেশন যে যারা যে ভাবে পড়াশোনা করে আসছি, ফার্স্ট আমরা এড করব একদম উপরে আমার রিসেন্ট যেটা শেষ করেছি, যারা গ্র্যাজুয়েশন শেষ করেছি গ্র্যাজুয়েশন ইনফরমেশন, আফটার দ্যাট এইচএসসি এন্ড ইন দ্য থার্ড প্লেস এইচএসসি ইনফরমেশন। দেন নাম্বার 5, স্কিলস। আমাদের শোকেস টেকনিক্যাল এন্ড সফট স্কিলস। এখানে দুইটা স্কিলের কথা বলা হয়েছে। জাস্ট এ কোশ্চেন টু অল অফ দ্য পার্টিসিপেন্ট, আমরা কি টেকনিক্যাল স্কিল এন্ড সফট স্কিল এই দুইটা সম্পর্কে অবগত কিনা?
যদি কেউ একজন আনমিউট করে যদি টেকনিক্যাল স্কিল এন্ড সফট স্কিলটা আপনার নিজের ভাষায় একটু ডিসক্রাইব করেন, তাহলে সবাই শিখবে। সেই পারপাসে আমি একটু শিখবো। এমন কেউ কি আছেন যে টেকনিক্যাল স্কিল এন্ড সফট স্কিল সম্পর্কে একটু বলবেন? সুযোগ দেওয়ার জন্য। আর টেকনিক্যাল স্কিল গুলো হচ্ছে যেগুলো যেমন কেউ ডিজাইন করতে পারে, কেউ ভিডিও এডিট করতে পারে। টেকনিক্যাল কাজকর্ম যেগুলো রিলেটেড, যে কেউ যদি কোনো একটা টেকনিক্যাল কাজে এক্সপার্ট হয় সেটা হবে তার টেকনিক্যাল স্কিল। সফট স্কিলের মধ্যে থাকবে কমিউনিকেশন, নেগোসিয়েশন, এই এই জিনিসগুলো মেবি সফট স্কিলে পড়ে। আমি আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি বুঝি, আমি চেষ্টা করছি যতটুকু বলার। জি, গোলাপ ভাইকে খুব পরিচয়টা যদি একটু দিতেন কাইন্ডলি। আমার নাম গোলাম রাব্বি। আমি নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটে মার্চেন্ডাইজিং এন্ড মার্কেটিং এ পড়াশোনা করতেছি। ওকে, দ্যাটস গুড। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমাদের টেকনিক্যাল এন্ড সফট স্কিল সম্পর্কে একটু ধারণা পেয়েছি। সো আমাদের ক্যারিয়ার পাথে বোথ স্কিলেরই আমাদের প্রয়োজন রয়েছে। তো আমরা এক্ষেত্রে আমাদের টেকনিক্যাল এন্ড সফট স্কিল এই দুইটা স্কিলই পারফেক্টলি আমরা অ্যাড করব এন্ড উপস্থাপন করব, যেন আমরা সেটা এই স্যারকে আমরা সেটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আমি এখানে একটু জাস্ট আমাদের ক্যারিয়ারের কয়েকটা ধাপ রয়েছে। যে আনমিউট করবেন, যে আনমিউট হয়েছেন মিউট করবেন প্লিজ। আমাদের ক্যারিয়ারে কয়েকটা ধাপ রয়েছে। ইউটিউব থেকে সিনিয়র এক্সিকিউটিভ এই লেভেল, আপনাদের একটা মিড লেভেল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ম্যানেজার পর্যন্ত এন্ড হায়ার লেভেল। সো আমরা যারা এন্ট্রি টু মিড লেভেল পর্যন্ত আছি, জব বা এমপ্লয়ি থাকি, আমাদের টেকনিক্যাল স্কিলের প্রতি একটু বেশি ফোকাসড থাকতে হয় এবং টেকনিক্যাল স্কিল গুলো আমাদের মেইনটেইন করতে হয়। বাট যারা হায়ার পজিশন, যারা ম্যানেজার লেভেল থেকে উপরে, তাদের সফট স্কিল বা হিউম্যান স্কিলটা বেশি প্রয়োজন হয়। একটি টিমকে লিড করা, কোন ডিসিশন দেওয়া, দেন কোন প্রবলেম ক্রিয়েট হলে সেটা সলভ করা, দেন গুড কমিউনিকেশন বিল্ড আপ রাখা, এই যে বিষয়গুলো, এগুলো আমাদের হলো সফট স্কিল বা হিউম্যান স্কিল। সো আমরা যত হায়ার লেভেলে যাইতে চাইবো, আমাদের ক্যারিয়ার গ্রোথটা যত বেশি হবে, আমাদের সফট স্কিলের গুরুত্বটা কিন্তু বেশি তখন হয়। আপনি সফট স্কিলে যত শার্প থাকবেন, আপনি তত দ্রুত মানুষকে কনভিন্স করতে পারবেন। নেগোসিয়েশন স্কিল আপনার ভালো থাকবে, তখন আপনার টিম লিডটা বা লিডারশিপ কোয়ালিটিটা তত ভালো বিল্ড আপ হবে। সো আমরা জাস্ট স্কিল পোরশনটা আলোচনা করছিলাম, যে আমাদের সিভিতে আমরা যে স্কিলটা শো অফ রাখি বা অ্যাড করি, সেই স্কিলে যেন আপনি অবশ্যই দক্ষ হন। আপনি একটা সফট স্কিল অ্যাড করলেন লাইক লিডারশিপ স্কিল, এই স্কিলটা সিভিতে অ্যাড করার জন্য অবশ্যই আপনার এই স্কিলের উপরে একটা বিশদ এক্সপেরিয়েন্স থাকা উচিত। এট লিস্ট আপনার একটা শর্ট ট্রেনিং থাকা উচিত। দেন আপনি এই স্কিলটা আপনার ক্যারিয়ারে ইউজ করেছেন, এই রিলেটেড কোন জায়গায় সাকসেস হয়েছেন, এই রিলেটেড ইনফরমেশন বা লজিক ফ্যাক্ট যেন আপনার থাকে। আপনাদের সার্টিফিকেশন এন্ড অ্যাওয়ার্ডস, আমরা যারা স্টুডেন্ট রয়েছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করে আমরা কিন্তু অ্যাওয়ার্ড পেয়ে থাকি, সার্টিফিকেট পেয়ে থাকি। আপনি অবশ্যই আপনার সিভিতে সেই জিনিসটা অ্যাড করতে পারবেন। আমরা যারা জব বা এমপ্লয়ি রয়েছি, জব হোল্ডার রয়েছি, তারাও কিন্তু বিভিন্ন সময়ে আমরা বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ডস, বেস্ট টিম লিডার অ্যাওয়ার্ড, বেস্ট টিমমেট, এরকম কিছু রিকগনিশন আমরা পেয়ে থাকি। অথবা কোম্পানি বা আদার্স জায়গা থেকে আমরা কিছু সার্টিফিকেট বা ট্রেন করে থাকি, যে ট্রেনিং গুলোতে আমরা একটা টপিকের উপরে শিখি যেটা আমার জব রিলেটেড, সেটা কোনো সার্টিফিকেট থাকলে সেই ইনফরমেশনটা অবশ্যই আপনার সিভিতে অ্যাড করবেন। রিলেভেন্ট অ্যাচিভমেন্টস, এই যে বিষয়গুলো আমি ৬টা বেসিক পয়েন্টস আলোচনা করলাম, এই ৬টা বেসিক ফ্যাক্ট হলো আপনার সিভির মূল জিনিস। এই ৬টা আপনার সিভিতে অবশ্যই থাকা উচিত। ফরম্যাটিং টিপস ফর রেজিউমি, আমাদের মধ্যে সিভির ফরম্যাট নিয়ে অনেকেই অনেকভাবে চিন্তা করি বা অনেকগুলো ফরম্যাট আমাদের মধ্যে অ্যাভেলেবল রয়েছে, বাট সিভির জন্য নির্দিষ্ট কোনো ফরম্যাট নেই।
নির্দিষ্ট কোনো ফ্যাক্ট নেই। আপনি আপনার সিভিতে মেইন ফ্যাক্ট হলো আপনার কোর ইনফরমেশন এবং আপনার সিভিতে কতটা অথেন্টিক অ্যান্ড ক্লিন অ্যান্ড ইনফরমেশন গুলো কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এই জিনিসগুলো বেশি ফ্যাক্ট, মেইন ফ্যাক্ট। বাট এক্সেসিভ গ্রাফিক্স অর ফ্যান্সি ফন্টস, ডিজাইন, এই বিষয়গুলো কিন্তু আমাদের ততটা নলেজে নেওয়া হয় না। সো আমরা চেষ্টা করব আমাদের সিভিটাকে প্রফেশনাল লুক, ক্লিন ডিজাইন এন্ড ইনফরমেশন গুলো সুন্দরভাবে উপস্থাপন করা। এখানে আমি দুইটা পিকচার অ্যাড করেছি সিভির, পিকচার এ এন্ড বি। পিকচার এ তে দেখা যাচ্ছে ফ্যান্সি ফন্টস ইউজ করা হয়েছে, গ্রাফিক্স এর বেশি ফ্যান্সি গ্রাফিক্স করা হয়েছে। সো এটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব এই টাইপের সিভি ফরম্যাট গুলা। পিকচার বি তে আমরা দেখতেছি নিট এন্ড ক্লিন একটা সিভি ফরম্যাট, আর যেখানে ইনফরমেশন গুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। সো এই টাইপের ফরম্যাট গুলো আমরা ইউজ করব যেন সিভিটা ক্লিন, নিট এন্ড প্রফেশনাল লুকআপটা থাকে। আর এখানে একটা জিনিস বলা হয়েছে, কিপ ইট কনসিয়াস ওয়ান অর টু পেজ। সিভি যেটা জেনারেলি করা হয়, আমরা অনেকেই আছি সিভি গুলা অনেক লং লেন্দি করে ফেলি যারা জব হোল্ডার রয়েছি। সো আমাদের সিভি ফরম্যাটটা এরকম হওয়া উচিত বা পেজ ডিউরেশন এরকম হওয়া উচিত, যারা আমরা এন্ট্রি লেভেল বা ফ্রেশার লেভেলের জন্য সিভি রেডি করব তাদের এক পেজ অথবা সর্বোচ্চ 2 পেজ হওয়াটা বেটার। যারা আমরা এন্ট্রি লেভেল জব হোল্ডার এজ লাইক 1 থেকে 3 বছরের এক্সপেরিয়েন্স রয়েছেন, তারা 1 থেকে 2 পেজ পর্যন্ত সিভিটা রেডি করা উত্তম। আপনাদের যারা অ্যাবভ 3 ইয়ার্স বা 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স পারসন, তারা আমরা 3 পেজ বা 4 পেজ, 3 পেজ সিভি করা যাবে। সো এই সিভি পেজ গুলো আমরা মেইনটেইন করার চেষ্টা করব। চেক স্পেলিং এন্ড গ্রামার। আমরা সিভিটা লেখার পর আমাদের গ্রামার এন্ড স্পেলিং এররস এইটা আমাদের বারবার চেক করা উচিত। এই জায়গাটা আমি একটু পরামর্শ সবাইকে দিয়ে থাকি, সেটা হলো আপনি একটা সিভি রেডি করার পরে সেই সিভিটা আপনার পরিচিত কোনো সিনিয়র, কোনো বড় ভাই অথবা এই স্যারে জব করে এরকম কোনো পার্সন যদি আপনার কন্ট্যাক্টে বা নেটওয়ার্কিং এ থাকে, তাকে সিভিটা শেয়ার করুন। শেয়ার করে তাকে জাস্ট জিজ্ঞাসা করুন, ভাই আপনার ফ্রি টাইমে সিভিটা একবার ওভারভিউ করে আমাকে একটু ফিডব্যাক দিবেন কোন কোন জায়গাতে আমি কারেকশন করলে বেটার হবে। দেন তার থেকে একটা বা দুইটা পয়েন্ট আপনি ইমপ্রুভমেন্ট পাবেন যেটা আপনাকে সাজেস্ট করবে, আপনি সেটা নিয়ে কাজ করুন। আফটার দ্যাট আপনার সিভির স্পেলিং এন্ড গ্রামার ইস্যুগুলা আপনি বারবার চেক দিন। চেক দিলে দেখবেন আপনার সিভিটা গ্রামার এন্ড স্পেলিং এররস গুলো অবশ্যই থাকবে না, এবং আফটার দ্যাট আপনি 2 থেকে 3 জন পার্সন থেকে রিভিউ নিলে কি কি সিভিতে আপনার আরো ইনফরমেশন এড করা প্রয়োজন, আপনার সিভিতে আরো কি কি ইনফরমেশন বাদ দেওয়া প্রয়োজন, এই জিনিসটা কিন্তু আপনি পেয়ে যাবেন। দেন আপনি রিওয়ার্ড করলে আপনার সিভিটা একটা পারফেক্ট সিভি হবে। আমরা স্কিল নিয়ে অলরেডি কথা বলেছি। যে সামারি অফ স্পেশাল স্কিল, আমরা 2 ধরনের স্কিল অ্যাড করব আমাদের সিভিতে। তবে এই ক্ষেত্রে আমার দিক থেকে পরামর্শ হলো আমাদের আরএনজি এন্ড টেক্সটাইল সেক্টরে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, অ্যাজ লাইক মার্চেন্টাইজিং, আপনাদের প্রোডাকশন রিলেটেড ডিপার্টমেন্ট, আইই, প্ল্যানিং। দেন এই যে ডিপার্টমেন্ট গুলা আপনি চেষ্টা করবেন আপনার সিভিতে স্কিল গুলা, আপনি যে ডিপার্টমেন্টের জন্য সিভি ড্রপ করবেন সেই ডিপার্টমেন্ট রিলেটেড স্কিল গুলা আপনি সিভিতে অ্যাড করার জন্য, এবং সেইগুলো সম্পর্কে একটা ট্রেনিং দেওয়ার জন্য, যেন এই স্কিলে আপনি এখানে নিয়ে আসতে বলা হয়েছে। আমরা কোন স্পেশাল অনার্স পেয়ে থাকতে পারি, অ্যাওয়ার্ড পেয়ে থাকতে পারি, মেম্বারশিপ কোন ক্লাব অথবা অর্গানাইজেশনের হতে পারে, ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস। এই ফ্যাক্ট গুলো আমরা অ্যাক্টিভিটিস এন্ড অ্যাচিভমেন্টস এ অ্যাড করব, যেটা দ্বারা বোঝাবে যে আপনি একটা পার্সন, আপনার একাডেমিক পড়াশোনা, আপনার জব, যে ডেইলি আপনার রেসপন্সিবিলিটিস, এর বাইরেও একটা পর্শনে আপনি আপনার টাইমটা লার্নিং পারপাসে স্পেন্ড করেন, যেখানে আপনি শিখতে আগ্রহী, আপনি নেটওয়ার্কিং ভালোবাসেন, আপনি মানুষের সঙ্গে মিশতে ভালোবাসেন, এবং আপনি স্কিল ডেভেলপমেন্টে ফোকাসড। এই ফ্যাক্ট গুলা কিন্তু আপনার সম্পর্কে এটা প্রকাশ করে। সো এই জিনিসগুলো অবশ্যই সিভিতে রাখার চেষ্টা করবেন, রিলেভেন্ট ইনফরমেশন।
রেফারেন্স। রেফারেন্স একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। সিভিতে আমি বলে থাকি রেফারেন্স আমরা 2 পিপল ২ জন মানুষের রেফারেন্স এড করব যারা ফ্রেশার রয়েছি, তারা একজন একাডেমিক পারসন অ্যান্ড একজন কর্পোরেট লিডার, এট লিস্ট ম্যানেজার অ্যান্ড অ্যাবভ ম্যানেজার পজিশন। ম্যানেজার পজিশন থেকে উপর পজিশনের কোন পারসন যার সঙ্গে আমার রিলেশনটা থাকবে প্রফেশনাল অ্যান্ড যে একাডেমিক কোন টিচার বা প্রফেসর ইনফরমেশন এড করব, তার ইনফরমেশন থাকবে অ্যাজ এ একাডেমিক রিলেশনশিপ। আচ্ছা, আমরা সিভিতে কিছু কমন মিস্টেক করে থাকি। সেই মিস্টেক গুলো নিয়ে আমি একটু কথা বলি। ওভারলোডিং উইথ irrelevant ডিটেইলস as লাইক আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আমি স্টুডেন্ট লাইফে হয়তো ক্রিকেট খেলেছি অথবা ফুটবল খেলেছি। ফুটবল খেলে আমার ক্যাম্পাস ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট প্রাইজ অর্জন করেছি। বাট সিভিতে কিন্তু এই ইনফরমেশন এড করার কোনো রিজন নেই। কারণ আপনি সিভিটা টোটালি প্রফেশনাল লাইফ এর জন্য বা চাকরির জন্য ড্রপ করবেন। সো এখানে বলা হয়েছে এক্সাম্পল দিয়ে এটা বোঝালাম যে irrelevant ডিটেইলস আমরা সিভিতে রাখবো না। আমার ডিপার্টমেন্ট ফোকাস অ্যান্ড অর্গানাইজেশন ফোকাস করে যে ইনফরমেশন গুলা এই পজিশন বা এই জবের জন্য রেসপন্সিবিলিটির জন্য রিলেটেড, অনলি সেই ইনফরমেশন গুলো আমরা সিভিতে অ্যাড করব। ইউজিং জেনারিক ফ্রেজ লাইক হার্ড ওয়ার্কিং, আমরা কিছু ফ্রেজ ওয়ার্ড রয়েছে হার্ড ওয়ার্কিং, এই শব্দটা না ইউজ করে আমরা এখন যেটা স্মার্ট ওয়ার্কার বা স্মার্ট ওয়ার্কিং পারসন, এই টাইপের ওয়ার্ড গুলো আমরা ইউজ করব। নট টেইলরিং দ্য রিজিউম টু দ্য জব ডেসক্রিপশন, আমরা যেটা জেনারেলি করে থাকি একটা সিভি রেডি করি, আফটার দ্যাট একই সিভি বিভিন্ন জায়গাতে আমরা ড্রপ করতে থাকি। যারা ফ্রেশার রয়েছে তারা একই সিভি আমরা আই ডিপার্টমেন্টের জন্য, মার্চেন্টাইজিং ডিপার্টমেন্টের জন্য এন্ড অল আদার সার্কুলার পাইলে আমরা একই সিভি ড্রপ করতে থাকি। বাট আমাদের করা উচিত প্রত্যেকটা ডিপার্টমেন্ট ফোকাস করে আমাদের সিভি গুলোকে টেইলরিং করা উচিত। অর্থাৎ আমি যে ডিপার্টমেন্টকে ফোকাস করে সিভি ড্রপ করব, ওই ডিপার্টমেন্ট রিলেটেড ইনফরমেশন গুলা আমার সিভিতে দেওয়া উচিত। ক্যারিয়ার অবজেক্টিভসটা এই ডিপার্টমেন্টে এই পজিশনের জন্য জব রেসপন্সিবিলিটির সাথে যেগুলা রিলেভেন্ট সেই ইনফরমেশন গুলো অ্যাড করা উচিত। সো আমরা চেষ্টা করব প্রত্যেকটা নতুন জায়গাতে সিভি ড্রপ করার আগে আমাদের সিভিটাকে টেইলরিং করে ওই রিলেটেড ইনফরমেশন গুলো রেখে আমার সিভিটা পারফেক্ট করা উচিত। ইনক্লুডিং পার্সোনাল ইনফরমেশন, আমরা অনেকেই আছি আমাদের সিভিতে ম্যারিটাল স্ট্যাটাস, হাইট, ওয়েট, দেন ফাদারস নেম, মাদারস নেম, গ্র্যান্ডফাদারস নেম, এই ইনফরমেশন গুলো এড করে থাকি। বাট আমাদের সিভিতে এই ইনফরমেশন গুলো এড করার কোনো প্রয়োজন নেই। আপনার একটা প্রফেশনাল পিকচার, আপনার বেসিক ইনফরমেশন যেটা ফার্স্ট সেকেন্ড স্লাইডে আলোচনা করা হয়েছে, এই ইনফরমেশন গুলো থাকলেই এনাফ। আচ্ছা, এ পোরশনে আমরা যাবো আসলে একটা সিভিতে কি ইনফরমেশন ক্লিয়ারলি থাকা উচিত। একটা সিভি লিখতে হলে কি জিনিসে ফোকাস থাকা উচিত। এট ফার্স্ট ক্লিয়ার, একটা সিভি যেন অবশ্যই ওয়েল অর্গানাইজড অ্যান্ড লজিক্যাল হয়, সেদিকে আমাদের ফোকাস থাকা উচিত। কনসিয়াস, রিলেভেন্ট অ্যান্ড নেসেসারি ইনফরমেশন গুলো আমরা সিভিতে রাখবো, ইররিলেভেন্ট আননেসেসারি ইনফরমেশন গুলো রাখবো না। কমপ্লিট, আপনার সিভিতে প্রত্যেকটা পোরশন যেন কমপ্লিট থাকে, অর্থাৎ আপনি এডুকেশনাল ইনফরমেশন থাকে। কনসিস্টেন্ট, ডোন্ট মিক্স স্টাইল অর ফন্টস, আমরা একটা হেডিং একটা ফন্টস এ ইউজ করি কখনো কখনো, এবং ফন্ট সাইজ এন্ড কালার আমরা মিসম্যাচ করি। বাট আমাদের উচিত একই ফন্ট, একই স্টাইল এবং একই ফন্ট সাইজ ইউজ করা। সেটা আমি একটু বলি। প্রফেশনাল সিভি লেখার জন্য যেটা ইউজ করা প্রয়োজন সেটা হলো টাইম নিউ রোমান্স ফন্টস আর এরিয়াল ফন্টস, এবং ফন্ট সাইজ হওয়া উচিত 11, এবং হেডিং এর জন্য আপনারা 12 টু 14 ইউজ করতে পারেন। কারেন্ট, আপনার সিভি অবভিয়াসলি আপ টু ডেট হওয়া প্রয়োজন। আপ টু ডেট হওয়া বলতে বুঝিয়েছে আপনার পিকচারটা যেন ভেরি রিসেন্ট পিকচার হয়, ভেরি রিসেন্ট পিকচার, এবং আপনার ইনফরমেশন গুলা
যেন আপডেট হলে আপনি আপডেট করেন। এজ লাইক আপনি ২০২২ সালে একটা পজিশনে জয়েন করেছিলেন এক্সিকিউটিভ হিসেবে। আপনার একটা জব রেসপনসিবিলিটি ছিল। সেইটা দিয়ে আপনার একটা সিভি রেডি করা হয়েছে। আফটার দ্যাট আপনি এখন সিনিয়র এক্সিকিউটিভ হয়েছেন। দেন আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য অন্য প্রতিষ্ঠানে সিভি ড্রপ করবেন। বাট আপনি সিভিটা আপডেট করেননি। আপনার যে রেসপনসিবিলিটিস টা ইনক্লুড হয়েছে, সেই রেসপনসিবিলিটিস টাও এড করেননি। সেই ২ বছর বা ১ বছর আগের সিভিটাই নতুন করে ড্রপ করছেন। এইটা না করে আমাদের সিভির ইনফরমেশন অবশ্যই আপ টু ডেট থাকা প্রয়োজন। অ্যাগেইন স্পেলিং অ্যান্ড গ্রামার চেক। এই ২ টা অবশ্যই আমাদের এগেইন অ্যান্ড এগেইন চেক করতে হবে। সিভি ফরম্যাট কি, কি থাকা উচিত? হেডার, কনট্যাক্ট ইনফরমেশন, ক্যারিয়ার অবজেক্টিভস। যারা আমরা এক্সপেরিয়েন্স পারসন তাদের এখানে একটা পোরশন এড হবে। ক্যারিয়ার সামারি, এডুকেশন, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, অ্যাক্টিভিটিস অ্যান্ড অনার্স। আপনি যদি কোনো রিসার্চ এক্সপেরিয়েন্স থাকে, আপনি যদি এক্সট্রা কোনো প্রজেক্ট করে থাকেন, সেই ইনফরমেশনটা এড করবেন। দেন আপনার আদার্স কোয়ালিফিকেশন অ্যান্ড রেফারেন্স। দ্য বেসিক থিংস অফ এ সিভি। এ পর্যায়ে আমরা দেখব একটা সেকশনের একটা সিভির সেকশনস কি, কি হয়? যেটা মাস্ট প্রয়োজন ১ম এ যে ৬ টা আমি ডিসকাশন করেছিলাম, এই ৬ টা ইনফরমেশন হলো একটা সিভির বেসিক ফ্যাক্ট। মানে এই ইনফরমেশন গুলো সিভিতে অবশ্যই ইনক্লুড করা প্রয়োজন বা বাধ্যতামূলক। আর অপশনাল হিসেবে আমরা এড করতে পারি অবজেক্টিভস, প্রফেশনাল অ্যাফিলিয়েশনস, অ্যাক্টিভিটিস, রিসার্চ, আদার্স কোয়ালিফিকেশন। এই পর্যায়ে আমরা দেখব একটি সিভিতে যে পোরশন গুলা থাকে সেই পোরশন গুলো আসলে কিভাবে ইনক্লুড করা জরুরি। কনট্যাক্ট ইনফরমেশন এ যেটা ফুল নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার ইমেইল, আপনার কনট্যাক্ট নাম্বার এবং আপনার লিঙ্কডইন প্রোফাইল। অথবা কারো যদি পার্সোনাল পোর্টফোলিও থাকে তাহলে আপনার পোর্টফোলিও লিঙ্কটা এড করতে পারেন। আপনাদের এডুকেশন, মোস্ট কারেন্ট ফার্স্ট আমি যেটা শেয়ার করলাম। এট ফার্স্ট হলো আমাদের রিসেন্ট যেটা শেষ হয়েছে সেই ইনফরমেশনটা। আফটার দ্যাট আপনার অন্যান্য পরপর যেমন আমরা গ্র্যাজুয়েশন, এইচএসসি, এসএসসি যাদের এমবিএ করা আছে উপরে থাকবে এমবিএ, আফটার দ্যাট গ্র্যাজুয়েশন বা বিএসসি, দেন এইচএসসি, দেন এসএসসি এই বিষয়গুলা। এবং আপনি যদি গ্র্যাজুয়েশন বা এমবিএ করার সময় কোনো থিসিস করে থাকেন তাহলে আপনার এডুকেশনের নিচের পর্শনে থিসিস টাইটেল এবং ইনফরমেশনটা অবশ্যই এড করতে পারেন। প্রফেশনাল এক্সপেরিয়েন্স আমাদের প্রফেশনাল এক্সপেরিয়েন্স এ যে বিষয় ইনক্লুড থাকা জরুরি একটি সিভিতে এট ফার্স্ট আপনার পজিশন অ্যাজ লাইক আপনি ম্যানেজার ছিলেন সো ম্যানেজার, আপনি কোন কোম্পানিতে জব করেছেন সেই কোম্পানি নেম অ্যাজ লাইক ইপিলিয়ন গ্রুপ। দেন আফটার দ্যাট আপনার ডিউরেশন কত বছর এই পজিশনে বা ইপিলিয়ন গ্রুপে জব করতেছেন, 3 ইয়ার্স অর 4 ইয়ার্স একটা ডিউরেশন। এন্ড আফটার দ্যাট আপনার কি জব রেসপন্সিবিলিটিস, আপনি এই পজিশনে থাকতে কি, কি জব রেসপন্সিবিলিটিস গুলো আপনার উপর অর্পণ ছিল সেই ইনফরমেশন গুলো এড করবেন। এন্ড ফাইনালি নিচে আপনারা কোনো রিওয়ার্ডস বা অ্যাওয়ার্ডস পেয়েছেন কিনা সেই ইনফরমেশন এড করবেন। তাহলে আপনার প্রফেশনাল যে এক্সপেরিয়েন্স রয়েছে এটা একদম পারফেক্টলি সুন্দরভাবে উপস্থাপন করা হবে। দেন অনার্স বা অ্যাওয়ার্ডস লিস্ট উইথ মোস্ট রিসেন্ট ফার্স্ট এইটা প্রত্যেকটা পোরশনের জন্যই একই রকম। আপনি আপনার লিস্ট করার সময় ভেরি যেটা রিসেন্ট হয়েছে সেই ইনফরমেশনটা আমরা আগে এড করব। দেন অ্যাওয়ার্ডস অর টাইটেলস অ্যাজ লাইক বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার এই টাইপের টাইটেল। দেন হচ্ছে কোন কোম্পানি থেকে পেয়েছেন, কোন ডেটে পেয়েছেন সেই ফ্যাক্ট গুলো এড করতে হবে। আচ্ছা, এ পর্যায়ে আমরা সিভি একদম হাতে কলমে লেখার জন্য যে বেসিক ফ্যাক্ট গুলা প্রয়োজন আমরা সেই বিষয়ে একটু ডিসকাশন করব। ফার্স্ট কন্টাক্ট ইনফরমেশন যেটা আমি বারবার আ বলতেছি সেটা হলো ফুল নেম, কন্টাক্ট নাম্বার, অবশ্যই একটা প্রফেশনাল ইমেইল অ্যাড্রেস অ্যান্ড সাউন্ডিং গুড সাউন্ড। গুড সাউন্ড বলতে বুঝিয়েছে
আমরা অনেকেই আছি যারা নতুন ইমেইল আইডি বা স্টুডেন্ট লাইফ ইমেইল আইডি খুলি। লাইক হচ্ছে সোনা পাখি আ অর চাঁদের বুড়ি এই টাইপের কিছু ইমেইল আমরা অ্যাড্রেসিং করি। এগুলো আমরা অবশ্যই এভয়েড করব। আমরা সিভি লেখার সময় গুড সাউন্ডিং ইমেইলটা ইউজ করব। অ্যাজ লাইক mukhtar.butex@yahoo@gmail.com এই টাইপের। দেন আপনার LinkedIn প্রোফাইল যদি থাকে আপনি LinkedIn প্রোফাইল ইনফরমেশন এড করবেন। যদি আপনার পার্সোনাল পোর্টফোলিও বা ওয়েবসাইট থাকে আপনি সেটা এড করবেন এবং আপনার লোকেশন। এই বিষয়গুলো আমরা কন্টাক্ট ইনফরমেশন এ এড করব। এবং obviously আপনার রিসেন্ট একটা প্রফেশনাল পিকচার। আপনাদের প্রফেশনাল সামারি। প্রফেশনাল সামারি বলতে ক্যারিয়ার সামারিটা এড করা হয়। ক্যারিয়ার অবজেক্টিভস এর পাশাপাশি অর্থাৎ আপনি যে বিষয়ে এক্সপেরিয়েন্স, যে বিষয়ে আপনি অলরেডি জব করছেন, সেই বিষয়গুলো ৩ থেকে ৪ টা সেন্টেন্সে এড করতে হয়। একটি স্টেটমেন্ট দিতে হয়। এখানে ইনক্লুড করতে হয় আপনার সামারাইজ ইউর স্কিলস, এক্সপেরিয়েন্স, ক্যারিয়ার গোলস। এই ৩ টা পয়েন্ট এড করে একটা পার্সোনাল বা ক্যারিয়ার সামারি এড করা উচিত। যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সপেরিয়েন্স মার্কেটিং প্রফেশনাল উইথ ওভার 5 ইয়ার্স এক্সপার্টিস ইন ডিজিটাল মার্কেটিং এবং কি বিষয়ে সে স্কিলড? SEO, কনটেন্ট ক্রিয়েশন। অ্যান্ড আফটার দ্যাট সে ক্যারিয়ার গ্রোথটা কোথায় নিয়ে যেতে চায়? তার ক্যারিয়ার গোলস। সামারাইজ এর স্কিল, এক্সপেরিয়েন্স অ্যান্ড ক্যারিয়ার গোলস। এই ৩ টা ফ্যাক্ট এড করে আমাদের প্রফেশনাল সামারিটা রেডি করা উচিত। আফটার দ্যাট স্কিলস। আমরা বলেছি ২ ধরনের স্কিলস আমরা এড করব এবং বুলেটেড লিস্ট অফ রিলেভেন্ট হার্ড অ্যান্ড হিউম্যান স্কিলস। প্রফেশনাল এক্সপেরিয়েন্স আমি যেটা একটু আগে বললাম, এট ফার্স্ট জব টাইটেল, অ্যাসিস্ট্যান্ট অর ম্যানেজার, কোম্পানি নেম, আপনার কোম্পানি নেম, ইপিলিয়ন গ্রুপ অর হোয়াটএভার, ডেটস অফ এমপ্লয়মেন্ট, আপনার ডিউরেশন, কত বছর আপনি জব করছেন, আপনার রেসপন্সিবিলিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস। এই কয়টা পয়েন্ট আপনার সিভির এক্সপেরিয়েন্সে এড করা জরুরি। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, আপনারা এটা দেখে নেন। ডেজিগনেশন, কোন কোম্পানিতে রয়েছে, ডিউরেশন অ্যান্ড কি রেসপন্সিবিলিটিস। আফটার দ্যাট এডুকেশন। এখানে একটা কনফ্লিক্ট থাকে, যারা ভেরি রিসেন্ট গ্রাজুয়েশন শেষ করেছেন তাদের কোনো প্রফেশনাল এক্সপেরিয়েন্স নেই। সো তারা আসলে এডুকেশন বা এক্সপেরিয়েন্স এর জায়গাতে কোন জিনিসটা এড করবেন এইটা কনফিউশন থাকে। আমরা যারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা অবশ্যই আমরা প্রফেশনাল লাইফে যাওয়ার আগে একটা ইন্টার্নশিপ করি। 2 মান্থস, 3 মান্থস, 6 মান্থস একটা ইন্টার্নশিপ পিরিয়ড থাকে। সো আপনারা এক্সপেরিয়েন্স এর জায়গাতে ইন্টার্নশিপ এক্সপেরিয়েন্সটা এড করবেন। ঠিক সেম ভাবে ইন্টার্ন, কোম্পানি নেম, দেন ডিউরেশন এবং আপনি কি শিখেছেন, লার্নিং পয়েন্টস এবং আপনার যদি কোনো অ্যাচিভমেন্টস থাকে এই বিষয়গুলো এড করে আপনি ইন্টার্নশিপ এক্সপেরিয়েন্স ফার্স্ট এড করবেন। আফটার দ্যাট আপনার এডুকেশন পোরশনটা এড করবেন। সো এডুকেশন পোরশনটা আমি অলরেডি বলেছি যে এট ফার্স্ট ভেরি রিসেন্ট এডুকেশন যেটা শেষ করেছেন সেই ইনফরমেশন। সেক্ষেত্রে ডিগ্রি হতে পারে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ার অথবা এমবিএ। আহ আফটার দ্যাট আপনার ইউনিভার্সিটি নেম, দেন হচ্ছে আপনার পাসিং ইয়ার আর আপনি কত সেশনের ছিলেন, দেন ইনক্লুড যদি কোনো অ্যাচিভমেন্টস অর অ্যাওয়ার্ড থাকে আপনার স্টুডেন্ট লাইফে সেই বিষয়গুলো আপনি এখানে রিলেভেন্ট এড করবেন। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ব্যাচেলর অফ আর্টস ইন মার্কেটিং, ইউনিভার্সিটি অফ XYZ। আপনি কত বছর ডিউরেশন ছিলেন, 15 থেকে 19 সাল, অ্যান্ড গ্রাজুয়েটেড উইথ অনার্স অ্যান্ড আপনার রেজাল্টস। আফটার দ্যাট আপনার সার্টিফিকেশন, আপনি যদি কোনো ট্রেনিং করে থাকেন, কোনো অ্যাওয়ার্ড সার্টিফিকেট থাকে, সেই ইনফরমেশন গুলো আপনি খুব সুন্দরভাবে অ্যাড করবেন। দেন অ্যাডিশনাল সেকশনস, ভলান্টিয়ার এক্সপেরিয়েন্স, আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজে এক্সপার্টিস হয়ে থাকেন সেটা, আপনার জন্য কোনো পাবলিকেশন বা কনফারেন্স থাকে, আপনি কোনো ট্রেনিং করে থাকেন, সেই ইনফরমেশন গুলো এই জায়গাতে অ্যাড করবেন। সো আমরা একটা সিভি টেইলরিং করার জন্য, সিভি লেখার জন্য একদম বেসিক কি ইনফরমেশন কিভাবে উপস্থাপন করা উচিত আমরা সেই বিষয়গুলো এই ২ টা স্লাইডে সুন্দরভাবে শিখলাম।
অলওয়েজ বি অথেন্টিক অ্যান্ড কনফিডেন্স। সেটা সব জায়গাতে, আপনার সিভি লেখার জায়গাতে, আপনার ইন্টারভিউতে, আপনার জব প্লেসমেন্টে, আপনি যেখানে যেভাবে আছেন সবসময় অথেন্টিক থাকার চেষ্টা করবেন। সো এই শব্দটা এই জন্য ইউজ করা যে আপনার সিভিতে যে ইনফরমেশন গুলো দিবেন সেগুলোর জন্য 100% অথেন্টিক অ্যান্ড রিয়েল ইনফরমেশন হয়, এবং অলওয়েজ কনফিডেন্ট থাকবেন। অ্যান্ড ফোকাস অন ইউর ইউনিক স্ট্রেংথস। আমরা প্রত্যেকটা মানুষ, হিউম্যান যারা রয়েছি, আমাদের প্রত্যেকেরই কিছু ইউনিক স্ট্রেংথস রয়েছে। অ্যাজ লাইক আমি ভালো কথা বলতে পারি, আপনি ভালো লিখতে পারেন, আপনি ভালো প্রবলেম সলভিং করতে পারেন অ্যাজ এ প্রবলেম সলভার, আপনি টিম লিড করতে পারেন। সো আপনার ফোকাস ইউনিক স্ট্রেংথ, আপনার যে স্ট্রেংথটা রয়েছে এই স্ট্রেংথে ফোকাস হন এবং এইটা নিয়েই কাজ করুন। প্রিপেয়ার বাট ডোন্ট মেমোরাইজ। অলওয়েজ আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। লার্ন ফ্রম ইচ এক্সপেরিয়েন্স এন্ড ইমপ্রুভ। আমাদের প্রত্যেকটা জায়গা থেকে শেখা উচিত, এবং যে জায়গাতে আমার ল্যাকিংস রয়েছে সেইটা আমাদের ইমপ্রুভ করা উচিত। এখানে ৪ টা টিপস লেখা হয়েছে। জাস্ট হচ্ছে আমাদের ক্যারিয়ার গ্রোথের জন্য, একটা সুন্দর লাইফ বিল্ড আপ এর জন্য, এবং একজন সাকসেসফুল পারসন হওয়ার জন্য। আমরা অবশ্যই এই জিনিসগুলো মেইনটেইন করব আমাদের প্রত্যেকটা জায়গাতে। সো দ্যাটস অল ফ্রম মি অ্যাবাউট সিভি রাইটিং। আমরা অলরেডি ডিসকাশন করছি প্রত্যেকটা পয়েন্ট। এ পর্যায়ে আমাদের কোশ্চেন অ্যান্সার সেশন পর্বটা থাকবে। সো আমি এই সেশন পর্বটা হচ্ছে ওপেন ফর অল। আপনারা জাস্ট আনমিউট। জি, ওয়ালাইকুম সালাম। স্যার, কভার সম্পর্কে যদি কিছু বলতেন, কভার লেটার লেখার সিস্টেম বা প্রসিডিউর কি? আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। কভার লেটার হচ্ছে, আমরা জেনারেলি কভার লেটারটা আমাদের বাংলাদেশে একদম প্রফেশনাল ভাবে কিন্তু ব্যবহার করা হয় না। কভার লেটারটা দেওয়া উচিত যে সার্কুলার গুলোতে কভার লেটার চাওয়া হয়, ওই সার্কুলার গুলাতে আমাদের কভার লেটারটা দেওয়া উচিত। আর কভার লেটার লেখার জন্য আসলে আমাদের একটু ডিসকাশন জরুরি ছিল, বাট ওইটা আমরা স্লাইডে রাখিনি। সো কভার লেটার লেখার জন্য উম, আচ্ছা, আপনার কোশ্চেনটা কি হচ্ছে যে কভার লেটার কিভাবে লিখতে হয় আর কভার লেটার লেখা জরুরি কিনা? এমনিতে আপনার যখন আপনার সেন্ড করে এটা দেওয়া খুব জরুরি কি না এটাই। আচ্ছা, আচ্ছা, এই কোশ্চেনের উত্তর হলো যে সার্কুলার গুলোতে কভার লেটার চেয়ে থাকে সেই সার্কুলার গুলোতে কভার লেটার আমাদের অ্যাটাচমেন্টে দেওয়া অবশ্যই জরুরি। বাট যেটাতে কভার লেটার চাওয়া হয় না, অ্যাজ লাইক যার সিভি ড্রপ করতে বলা হয়, ওইটাতে কভার লেটার না দেওয়াই ভালো। জি সেলিম সাহেব, আমি কি ক্লিয়ার করতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ ওকে, স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সঙ্গে মেবি একজন এইচআর প্রফেশনাল রয়েছে, আমি ইনফরমেশনটা দেখলাম। মিস্টার আতিকুর রহমান স্যার কি অ্যাভেলেবল আছেন? আতিকুর রহমান স্যার কি অ্যাভেলেবল আছেন? একটু ক্লিয়ার কনসেপ্ট আমরা নিতে চাচ্ছিলাম, উনি যেহেতু এইচআর প্রফেশনাল রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন। আর কারো কোনো কোশ্চেন রয়েছে? স্যার, আপনি প্লেনে কি হিসাবে আছেন স্যার? আমি সেন্ট্রাল প্ল্যানিং এর ডিপার্টমেন্টে রয়েছি। আমি ভেরি রিসেন্ট গ্রাজুয়েশন শেষ করেছি। আমি এখন অ্যাজ এ সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে রয়েছি। আমি আমি স্যার আছি, আইতে আছি স্যার। আচ্ছা, আচ্ছা, দ্যাটস গুড। জানি সেটা হচ্ছে যে আমি কোথা থেকে সোর্সটা পাইছি, এটা কি বিডি জবস, সেটা কি লিঙ্কডইন বা কোথাও কোনো ফেসবুক বা বিভিন্ন সাইট থেকে পাইছি কিনা সেটা, আর ছোট্ট করে এক্সপিরিয়েন্স, নিজের এক্সপিরিয়েন্সটা জাস্ট শুধু মানে লুক আপটার, যেমন আমরা যদি বলি যে অনেক সময় পুরো সিভিটা দেখে না, ঠিক আছে, শুধু কভার লেটারের যে শুধু মেইলের যে সামনের যে অংশটা, এটা অনেক সময় দেখে যা শুধু আমার সামারিটা, ফুল সামারি জিস্ট। হ্যাঁ, এই এতটুকুন আমি যতটুকু জানি। হ্যাঁ, যে আমার ক্যারিয়ারের সামারিটা
আর হচ্ছে প্রফেশন এই একাডেমিক সামারিটা জাস্ট ছোট্ট আকারে 10-12 সেন্টেন্সের ভিতরে আমার শেষ করে দেয়। এইটা দিস ইজ মাই এক্সপেরিয়েন্স। এই আবার আমরা অনেক বড় আকারে লিখি, সেটাও আবার অনেক সময় পড়ে না। জাস্ট আমি নিজেও কিছু সিভি দেখা হয় অনেক সময়, সার্কুলার বা অনেক সময় সিভি যাচাই বাছাই করার জন্য আমাদের কাছে দেয় ডিপার্টমেন্ট ওয়াইজ। সেক্ষেত্রে দেখা যায় একটা সিভি আমরা ম্যাক্সিমাম 10 থেকে 30 থেকে 40 সেকেন্ড মানে জাস্ট ওভারভিউ দেখা হয়, দেন যদি কোনটা লুক্রেটিভ হয় দেন ওইখান থেকে টিক করা হয়। কারণ প্রত্যেকটা সার্কুলারে প্রায় 100, 150, 200, ইভেন 500-700 পর্যন্ত সার্কুলারের সিভি জমা হয়। তো এটাই হচ্ছে মানে জাস্ট সামারি আকারে যেন লুকিংটা। অনেক সময় আমি দেখেছি কয়েকদিন আগে আমি একটা সার্কুলার দিছিলাম আমার প্ল্যান এই আয়ের জন্য, সেখানে একটা সিভি সেন্ড করছে অচেনা কাব্য। হ্যাঁ, মেইল অ্যাড্রেস হচ্ছে অচেনা কাব্য। আবার সিভিতে কোনো নেই, কি বলে, সরি, মেইলে কোনো কি পোস্টের জন্য অ্যাপ্লাই করছে সেটা নাই। এই টাইপের অনেকগুলা আর কি আছে। তো জাস্ট আমি কভার লেটার সম্পর্কে এই এতটুকুন আমি বলতে চাই। অনেক সময় কভার লেটারটাই মেইল বডিতে দিয়ে দেয় অনেক সময়, যেন এটা একটু দেখতে পারে যিনি সিভিটাকে লুক আফটার করতেছেন। এটাই। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যারের কথার সঙ্গে আমি জাস্ট একটু অ্যাড করতেছি, সেটাই যে যারা ইসার প্রফেশনাল থাকে তারা জাস্ট সিভিটার ফার্স্ট লুকটা দেখে, যদি তারা ইন্টারেস্টেড হয় আফটার দ্যাট তারা কিন্তু ইন ডিটেলসটা পড়ে। অর্থাৎ ফার্স্ট ইমপ্রেশনটাই আপনার গ্রাব করতে হবে একজন ইসারের আপনার সিভি দ্বারা। ওইভাবে ওয়েল অর্গানাইজড, ওয়েল ইনফরমেটিভ অ্যান্ড অ্যাচিভমেন্ট বেসড একটা সিভি রেডি করা উচিত। দ্যাটস দ্য ফ্যাক্ট। থ্যাংক ইউ স্যার স্যার তোফায়েল আহমেদ আমাদের সঙ্গে ডিসকাস করার জন্য। স্যার মেইন বডিতে কোনো কিছু লেখার প্রয়োজন আছে স্যার? অবশ্যই মেইন বডিতে এই যে আরেকটা ফ্যাক্ট হলো, আমরা যখন সিভি ড্রপ করি মেইলে আমাদের এই জিনিসগুলো ফলো রাখা উচিত। একটা প্রফেশনাল মেইল রাখা, সেটা হলো ফার্স্ট হলো আপনার সিভিতে অ্যাটাচমেন্টে সুন্দরভাবে অ্যাড করা এজ এ পিডিএফ ফাইল, অবশ্যই পিডিএফ ফাইল অ্যাড করা জরুরি। দেন আপনার সাবজেক্ট লাইন, অবশ্যই আপনার সাবজেক্ট লাইনটা আপনি যে পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন সেই পজিশনটা উল্লেখ সহ আপনার সাবজেক্ট লাইন হওয়া উচিত। অনেকেই আছে আমরা সাবজেক্ট লাইন ইউজ না করে সাবজেক্টে কোনো কিছু না লিখে সিভি ড্রপ করি, ওই সিভিটা আপনার স্পাম বক্সে চলে যায়। এই স্যার যারা মেইল রয়েছে স্পাম বক্সে চলে যায়, এবং ওই সিভিটা বা ওই মেইলটা আপনার প্রফেশনাল হয় না, ওইটা সবাই লুক আফটার করে না। আফটার দ্যাট আপনার মেইল বডিতে অবশ্যই আপনি প্রথমে গ্রিটিংস দিবেন, আফটার দ্যাট আপনার পরিচয় সংক্ষিপ্ত আকারে দিবেন, অ্যাজ লাইক দিস ইজ মুক্তার হোসেন, আই এম ফ্রম ইপিলিয়ন গ্রুপ আর কারেন্টলি জব হোল্ডার অ্যাট ইপিলিয়ন গ্রুপ, এই টাইপ। এন্ড আফটার দ্যাট আপনি এই জবের জন্য ইন্টারেস্টেড, এই জবে পারফেক্ট হওয়ার জন্য আপনি কি কি স্কিল আপনার মধ্যে রয়েছে সেই ইনফরমেশন। এন্ড ফাইনালি হলো আপনার ক্লোজিং রিমার্কস, অ্যাজ লাইক বেস্ট রিগার্ডস, আই এম ভেরি ইন্টারেস্টেড, আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লে অর রেসপন্স। এই টাইপের সেন্টেন্স গুলা দিয়ে ক্লোজিং টানতে হয়। এই বেসিক জিনিসগুলো অবশ্যই আপনার মেইল বডিতে থাকা উচিত, যেটা দ্বারা একজন স্যার এইচআর প্রফেশনাল বুঝতে পারবে যে আপনি ভালোভাবে সিভিটা ড্রপ করেছেন। হ্যাঁ প্লিজ। মেইল বডিতে স্যার কভার লেটার ওটা দিলেও তো হয়ে যাবে হবে তাহলে? আমি প্রথমে কভার ওইটাই বললাম যে আমাদের এখানে কভার লেটারটা বেশি প্রচলিত না এই ইন্ডাস্ট্রিতে, সো আমাদের মেইল বডিতে ইনফরমেশন গুলা অ্যাড করা জরুরি। আচ্ছা, আর আপনার আরেকটা কোশ্চেন ছিল যে হচ্ছে আমাদের কভার লেটারে আসলে কি কি ইনফরমেশন থাকা উচিত। আমি সেই পারপাসে জাস্ট শেয়ার করছি যে একটা কভার লেটার আসলে কি কি থাকা উচিত। আমার স্লাইডটা দেখা যাচ্ছে, রাইট? জি দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এট ফার্স্ট হলো আমাদের কভার লেটার এই পয়েন্ট গুলো থাকা উচিত। হেডার, হেডার হিসেবে আমার নাম, অ্যাড্রেস বা হচ্ছে আপনি কত তারিখে লিখছেন, এবং রিসিপিয়েন্টস নেম, জব টাইটেল, কোম্পানি, অ্যাজ লাইক হলো আমরা লেটার যেভাবে লিখি। গ্রিটিংস, একটা গ্রিটিংস দিয়ে শুরু করা, ডিয়ার স্যার অর ডিয়ার হায়ারিং ম্যানেজার, এই টাইপ। দেন ইন্ট্রোডাকশন, আপনার সম্পর্কে একটা স্টেটমেন্ট পজিশন দাও এবং আপনি কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন এবং আপনি জব ইনফরমেশনটা কোন জায়গা থেকে পেয়েছেন সেই ইনফরমেশন অ্যাড করা, মেনশন করা। দেন থাকবে
4th পোরশনে আপনার বডি প্যারাগ্রাফ। 1st প্যারাগ্রাফে আপনি কেন ইন্টারেস্টেড এই পজিশনের জন্য এইটা তাদের কাছে প্রকাশ করা জেনুইনলি। 2nd প্যারাগ্রাফে আপনার কোর কোয়ালিফিকেশন, স্কিল অ্যান্ড এক্সপেরিয়েন্স যেটা আপনার ওই জবের জন্য ম্যাচ, ওই জন্য পারফেক্ট, এই বিষয়গুলো স্পেসিফিক ভাবে উপস্থাপন করা। অ্যান্ড ফাইনালি ক্লোজিং প্যারাগ্রাফ, এক্সপ্রেস ইওর enthusiasm ফর দ্য অপরচুনিটি, এবং আপনি এটাতে ইন্টারেস্টেড এবং কোয়ালিফিকেশন আপনার রয়েছে, এই বিষয়গুলো আপনি তুলে ধরবেন অ্যান্ড ক্লোজ করবেন। অ্যান্ড সলিউশনে হচ্ছে বেস্ট রিগার্ড, সিনসিয়ারলি এই ওয়ার্ডটা, এবং ফাইনালি হচ্ছে আপনার একটা হ্যান্ড সিগনেচার, হ্যান্ড রিটেন সিগনেচার। এই তো, এই বিষয়গুলো ইনক্লুড করে আমরা একটা পারফেক্ট কভার লেটার লিখতে পারি। হোপফুলি নাও ক্লিয়ার, রাইট? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো করে কোনো কোশ্চেন রয়েছে? ওকে, আই থিংক কোনো কোশ্চেন নেই। সো আমি অ্যাজ এ সিভি এক্সপার্ট হিসেবে আমাদের ছোট্ট একটা পোরশন রয়েছে, সেটা হলো আমরা সিভি রিভিউ করে দেওয়া হয় আমাদের পক্ষ থেকে, এবং সিভি রাইটিং সার্ভিসটা দেওয়া হয়। সো আমি পার্সোনালি নিজে এই কাজটা করি। অলরেডি প্রায় আ ১,০০০ প্লাস সিভি রেডি করে দেওয়া হয়েছে আমার মাধ্যমে বিভিন্ন জায়গাতে আমার পরিচিত বা প্রফেশনাল পারসনদেরকে। সো আজকের সেশনের থ্রুতে এবং নর্থ বেঙ্গল টেক্সটাইলটা জাস্ট আমার পক্ষ থেকে আ ভালোবাসা বলতে পারেন। সেটা হলো যাদের সিভি রেডি রয়েছে, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পরিচয় সহ এবং আজকের সেশনে উপস্থিত ছিলেন, সেই ইনফরমেশন দিলে, আপনার সিভিটা দিলে আমরা ফ্রিতে সিভি রিভিউটা করে দিব। অর্থাৎ আপনার সিভিতে কি ইনফরমেশন টেইলরিং করা প্রয়োজন, এড করা প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে একটা ফ্রি রিভিউ করে দেওয়া হবে, ফার্স্ট ওয়ান। আর সেকেন্ড ওয়ান, যদি কেউ সিভি আমাদের মাধ্যমে করিয়ে নিতে চান, অর্থাৎ একটা ভালো সিভি আপডেট বা হচ্ছে ডেভেলপ করে নিতে চান, তাহলে সেইটা পেইড একটা পোরশন। সো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা 01729335343, আপনারা এটা নোট ডাউন করে নিতে পারেন, অথবা এই গ্রুপে আমি এভেইলেবল আছি, এই গ্রুপেও আছি, গ্রুপ থেকেও নিতে পারেন। সো ফার্স্ট ওয়ান হচ্ছে যারা আপনারা সিভি দিবেন, আপনার পরিচয় দিয়ে সিভি হোয়াটসঅ্যাপে দিলে আমি সেটা রিভিউ করে দিব। আর সেকেন্ড ওয়ান হচ্ছে যদি কেউ আমাদের মাধ্যমে সিভি ডেভেলপ করে নিতে চান পেইড ভাবে, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সিভিটা আপনার ডেভেলপ করে দিব। সো থ্যাংক ইউ অল, আমার পক্ষ থেকে এতটুকুই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশ্বাস রাখি আপনারা সিভি নিয়ে একটু কনসিয়াস হবেন আপনার ক্যারিয়ার গ্রোথের জন্য, এবং পারফেক্টলি সিভিটা ইফেক্টিভ ওয়েতে রেডি করে আপনারা সাবমিট করবেন। সবার ক্যারিয়ারে সফলতা কামনা করে আমি শেষ করছি। আমি এ পর্যায়ে মিস্টার মাসুমকে আহ্বান জানাচ্ছি, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ অল। ধন্যবাদ সবাইকে সেশনটাতে জয়েন থাকার জন্য। আর আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে বা তাহলে আপনারা সবাই লিভ নিতে পারেন। আজকের সেশনটা আমাদের এখানেই শেষ করা হলো।